আসসালামু আলাইকুম। যারা প্রবাসে আছেন তারাই বুঝবেন একজন প্রবাসীর কষ্টটা কত। দেশে বড় বড় রাজনীতিবিদ, বড় বড় অনেক পার্সন প্রবাসীদের নিয়ে বিভিন্নই কথা বলে। মাঝে মাঝে এখন দেখা যাচ্ছে ইউনূস কাকুও কিছু কিছু কথা বলে, কিন্তু রেজাল্ট যে শেষ পর্যন্ত ওইটাই দাঁড়ায় যে প্রবাসীরাই কটূক্তির শিকার হয়, হয়রানির শিকার হয়। আর একটা বিষয় যা কখনোই আর উন্নতি দেখা যায় নাই, কারণ প্রতিটা রাষ্ট্রের কথা তো বলতে পারবো না। উম, মালয়েশিয়ায় যারা আছে তারা যে বিষয়গুলো ফেস করতে আছে, হাই কমিশন নামে যে বাংলাদেশের একটা অফিস আছে, তার সুফল যে কতটা এখানে প্রবাসীরা ভোগ করতে আছে, এখানে যারা আছে তারাই বলতে পারবে। অধিকাংশ লোক পাসপোর্টজনিত কারণে অবৈধ হয়ে যায়। অত্যাধিক দুঃখের বিষয় এটা। এ নিয়ে কেউ কোনো মাথা ব্যথা নাই, আছে বইয়া মানে অশান্তি কিভাবে সৃষ্টি করা যায় এই চিন্তাধারা। আর আপনারা যারা লাইভে যুক্ত হয়েছেন সকলেই ওয়েলকাম। আমার কথা কি স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা কেউ যদি একটা কমেন্ট করতেন, বুঝতে পারতাম আর কি একটু। হুম, বর্তমান প্রেক্ষাপট নিয়ে কিছু আলোচনা করতে হয়। আমি এই প্রথম লাইভে আসছি কোনো বিষয়ে আলোচনা করার জন্য। এর আগে টুকিটাকি দুই একটা লাইভ করছি, তবে ব্যক্তিগত না, কোনো প্রোগ্রামে গেলে ওইটার লাইভ দেখাবার চেষ্টা করছি, এটুকুই। বর্তমানে যে শরদীয় এক প্রাক্তন এমপি প্রবাসীদের নিয়ে কিছু কথাবার্তা বলছে, এটা খুবই দুঃখজনক। আমি আমার ব্যক্তিগতভাবে এবং যারা প্রবাসে আছে, একজন প্রবাসী হিসাবে প্রবাসীর দরদ বুঝি এবং কষ্টটা বুঝি। এখান থেকে আমি আমার তরফ থেকে প্রতিবাদ জানাই, প্রবাসীদের নিয়ে এরকম খোঁচাখুচি না করাই সকলের জন্য ভালো। একজন প্রবাসী কিভাবে বাড়ি আয়, পরিবার কিভাবে চালাবে, এ নিয়ে তার মাথা ব্যথা দেখা গেছে। হ্যাঁ, তার ভিডিওর ভিতরে কিছু টপিক যে ছিল না ভালো, এ কথা বলবো না, কিন্তু যেটুকু বলছে প্রবাসীদের নিয়ে, এটা অসন্তুষ্টজনক। আমার কাছে মোটেও ভালো লাগে নাই, কোনো প্রবাসীর কাছে ভালো লাগার মতো কথা সে বলে নাই। আর একটা জিনিস, যে প্রবাসীদের নিয়ে যে বর্তমান প্রেক্ষাপটে ভোটের বিষয়, প্রবাসীরা ভোট দিতে পারবে কি পারবে না এই বিষয় নিয়েই মূল প্রবাসীদের কথাটা আইছে। তাই সে একজন রাজনীতিবিদ হইয়া যেভাবে কথা বলছে, আহ, এখন এর উত্তর কিভাবে যে দেব, উত্তর আছে, খুবই খারাপ দিকে যাচ্ছে উত্তরটা। এ ধরনের কথা তারাই বলতে পারে যে প্রবাসীরা স্বল্প শিক্ষিত বা শিক্ষিত সবাই এখানে আছে কম বেশি বিভিন্ন রাষ্ট্রে। এখান থেকে আমরা টাকা পাঠাই যেটা বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা হিসাবেও বলে, তারপরে হয়েছে গিয়ে অর্থনীতিতে ভালো একটা ভূমিকা রাখে। দুঃখের বিষয় এই যে আমরা বাহির থেকে কষ্ট করে টাকা পাঠাই, পরিবারের জন্যই পাঠাই, ও থেকে সরকার একটা বেনিফিট পায়, যা দিয়া বাংলাদেশের রিজার্ভ ফান্ডের কাজে আসে। আমরা যে টাকা এখান থেকে পাঠাই তার চেয়ে অধিক টাকা পাচার হয় বাহিরে, বেগমপাড়া হয়, সেকেন্ড হোম হয়। প্রবাসীরা অনেক লোক আছে যারা ব্যবসা বাণিজ্য করে, ভালো পদ পদবি নিয়ে আছে,
এখানে কাজের ক্ষেত্রে তাদের টুকিটাকি অ্যাকাউন্ট আছে, ব্যাংক অ্যাকাউন্ট থাকে, আমারও আছে। কিন্তু সুইস ব্যাংকে কিন্তু প্রবাসী লোকের অ্যাকাউন্ট নেই। এটা কিন্তু বাংলাদেশে যারা রাজনীতিবিদ, বড় বড় আমলা, এদেরই আছে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট। সেফ জোন, সেফ জোন নিয়ে আছে তারা। বিভিন্ন সময় দেখা যায় প্রবাসীদের নিয়ে কেউ কেউ কিছু কথা বলে, ওটা হয়েছে গিয়া সিম্পতি পাওয়ার জন্য। একেবারে নাম ধরেও বলা যায় যে কারা কারা এই প্রবাসীদের নিয়ে আলোচনা করিয়া সিম্পতি নিতে চাইছে। হ্যাঁ, এর ভিতরে একটু দেখা যায় যে আন্দালির রহমান পার্থ সাহেব একসময় প্রবাসীদের নিয়ে যে কিছু কথাবার্তা বলছে, আমার জানা মতে সর্বোচ্চ চেষ্টা করছে যে প্রবাসীদের নিয়ে কোনো কিছু করা যায় কিনা বা কিছু, আর বাকিরা সিম্পতি এনেছে, এটাই প্রমাণিত। বর্তমানে যে শ্রদ্ধেয় আপা হোক, কাহারো খালা হোক, কাহারো বোন হোক, কাহারো মা হোক, যাই হোক, যেভাবে কথা বলছে এটা খুবই দুঃখজনক। আবারও বললাম, দেশে বিভিন্ন ধরনের লোকজন আছে, পলিটিক্যাল ম্যান আছে, বিভিন্ন রকম বড় বড় পার্সন আছে। প্রবাসীদের নিয়ে মাতামাতি না করি। যদি 2 কোটি, আমার জানা মতে 2 কোটির মতো লোক প্রবাসে আছে, তো 2 কোটি লোকেরই কম বেশি পরিবার বাংলাদেশে আছে। তা আপনি একটু হিসাব করিয়ে দেখেন আপনারা, দ্বিতীয়বার কেউ এই ধরনের কথাবার্তা বলার আগে, যে 2 কোটি প্রবাসী যদি বাংলাদেশের বাহিরে থাকে, তাদের 2 কোটি পরিবার দেশে আছে। আর আমি ব্যক্তিগতভাবে বলতে পারি যে আমার পরিবারে যারা আছে, আমি যাদেরকে ভরণ পোষণ দেই, আমার কথার বাইরে তারা সিদ্ধান্ত নেবে না। তাই আপনারা যারা এই প্রবাসীদের নিয়ে একটু মাতামাতি করেন বা উস্কানিমূলক কথাবার্তা বলেন, চিন্তা ভাবনা করিয়ে বলেন। অনেকেই তো এখনই স্বপ্ন দেখতে আছেন যে আহ, আর কিছুদিন গেলেই আপনাদের কেউ কেউ গাড়িতে বাংলাদেশের পতাকা উড়বে, আহ, বড় বড় পদ পদবি পাইবেন। তো ওই স্বপ্ন আবার যেন স্বপ্ন তো সে পরিণত না হয় আপনাদের কৃতকর্মের কারণে। 2 কোটি প্রবাসী যদি প্রবাসেই থাকে, তাদের পরিবার আছে, তাই একটু হিসাব করে দেখেন, একটা পরিবারের ন্যূনতম না হইলেও 3, 4, 5, 7টা ভোট আছে। আশা করব আমার এই কথার সাথে সহমত পোষণ কারা করবে তা বলতে পারি না। আমি আমার তরফ থেকে কথাটা বলতে আছি। আর আমার কথা যদি প্রবাসীরা কেউ সহমত করেন, তাহলে লাইভটা শেয়ার করিয়া প্রতিবাদ জানাইতে পারেন। আর প্রবাসীরা আমাদের দেশে যারা আছে বা কিছু কতটা যে মূল্যায়ন করে, এটা দেশে গেলেও বোঝা যায়। আর তারপরে করোনার সময় প্রতিটা প্রবাসী হারে হারে টের পাইছে যে তাদের মূল্য কত। বাড়ির সামনে লাল পতাকা, দোকানে প্রবাসী প্রবেশ নিষেধ, যে কি ধরনের সম্মান দিয়েছেন হে ক্ষত এখনো মনে আছে। আশা করি যারা যারা যুক্ত হইছেন, আর আমার কথায় কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করিয়ে দিয়েন। আমার মনের কষ্ট প্রকাশ করতে চেষ্টা করছি, আর কোনো কিছুই না। কোনো হিংসা বিদ্বেষ নিয়ে কোনো কিছুই না। প্রবাসে যত লোকজন আছে, বেশিরভাগ লোকজনের পরিবার বিভিন্নভাবে হয়রানির শিকার হয়, তা দেখার জন্য লোক নাই। দুঃখের বিষয়, তাদের নিয়ে মজা লওয়ার লোকের অভাব নাই। এইসব সারান দেন, এগুলো ঠিক না। সব কিছুর ঊর্ধ্বে আমরা সবাই বাংলাদেশি। একটা শান্তিপ্রিয় রাষ্ট্র হিসাবে কিভাবে থাকা যায়, প্রতিহিংসা সৃষ্টি না করি, যে যেখানে আছি সেখান থেকে ভালো থাকি, এইটুকুই, আর কিছু না। আর যারা যুক্ত হয়েছেন,
তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। প্রতিবাদী কণ্ঠ 5ই আগস্টের পর থেকে, অভ্যুত্থানের পর থেকে আমি অনেকটা ক্ষেত্রেই প্রতিবাদ আগে পিছে করতাম, তারপরে করি নাই বললেই চলে। প্রায় এই 11 মাস পর আবার মুখ খুলতে বাধ্য হইলাম, লাইভে লেখলাম না। আর এই প্রতিবাদ কণ্ঠ ইনশাআল্লাহ যতদিন বাচ্চা আছি, প্রবাসে থাকি বা দেশে চলিয়া যাই, প্রবাসীদের নিয়ে কেউ কোনো উস্কানি কথা বললে আমি প্রতিবাদ করব, যে পরিস্থিতিতেই থাকি আর যে ধরনের পরিস্থিতি মোকাবেলা করা লাগুক ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, এই দোয়া রাখি। আর প্রবাসে যারা আছেন সবাই ভালো থাকবেন, এই দোয়া করি। আর প্রবাস জীবন আর দেশের জীবন এক না, এর ভিতরে অনেকটা পার্থক্য আছে। বর্তমান মালয়েশিয়ায় প্রবাসীরা মোটামুটি ভালো একটা চাপের ভিতরে আছে। আর বিশেষ বিশেষ কোম্পানির ভুলের কারণে, আমাদের দেশের হাই কমিশনের গাফলতির কারণে কিছু লোক, কোম্পানি ব্যাংক্রাফট হয়ে যাওয়ার কারণে কিছু লোক অবৈধ হয়ে গেছেন। সকলেই সেফ মতো থাকবেন ইনশাল্লাহ। অচিরেই হয়তো ভালো কিছু হবে, আর আপনারা পুনরায় পারমিট পাবেন, ভিসা লাগাইতে পারবেন, তারপরে মনের আনন্দে দেশে যাইতে পারবেন। সকলের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম।